এফডিসি ঢাকাই সিনেমার আতুরঘর। চিরচেনা এই প্রাঙ্গণে একসময় হেঁটেছেন বাংলার কিংবদন্তি সব শিল্পীরা। এখান থেকেই অনেকে হয়েছেন তারকা, অর্জন করেছেন সুনাম, পেয়েছেন খ্যাতি আর কোটি মানুষের ভালোবাসা। একসময় যে জায়গাটি থাকতো লাইট ক্যামেরার দখলে, এখন সেখানে শুধুই শুনশান নীরবতা। কালজয়ী সব সিনেমা নির্মিত হয়েছে যে প্রাঙ্গণে, সেখানে কমে গেছে শুটিং। এডিটিং ডাবিং হয় না কত বছর, সে প্রশ্নের উত্তর জানা নেই অনেকের। জসিম ফ্লোর, যেখানে দিনরাত এক করে চলত শুটিং, সকাল থেকে সন্ধ্যা, রাত পেরিয়ে মধ্যরাত, এখন এটি তালাবদ্ধ। শুটিংয়ের কাজে ব্যবহৃত যন্ত্রাংশগুলোও এখন অবসরে। ক্যান্টিনের পাশে এক্সট্রা আর্টিস্টদের সেই আড্ডাও নেই অনেক দিন। 15 দিন পর পর হয়তো একটা কাজে ডাক পাই, অনেক সময় পাই না। তারপরে যেও বসে থাকি, আশায় থাকি যে একটা কাজের আশায়, যদি কখনো হয় এজন্য আসি, প্রতিদিনই আসি, এসে আবার ফিরে যাই। অনেক সময় কাজ হয় না। কোনো শুটিং নাই, কোনো কিছু নাই, আর কোনো রাস্তাঘাট কোনো পরিষ্কার নাই, নোংরা, মানে বলতে গেলে কি সব কিছুই মানে একদম বেহাল অবস্থায়। একটু কর্মচাঞ্চল্য দেখা গেল এফডিসির কড়ই তলায়, ব্যারিকেড দিয়ে রাস্তা আটকানো। পরিচালক শট বুঝিয়ে দিচ্ছেন অভিনেতা অভিনেত্রীদের। শুটিং চলছে, তবে সিনেমার নয়, নাটকের। এফডিসিতে নাটকের শুটিং অবাক হওয়ার মতোই বিষয়। আমাদের যে ইয়েগুলো আছে, ফ্লোরগুলি আসে, সেগুলো আসলে পর্যাপ্ত সুবিধা নিয়ে এখনও মানে আধুনিক সুবিধা সম্বলিত না। হয়তো আমাদের পাশের যেটা বিল্ডিং হচ্ছে এফডিসি বিল্ডিং, সেখানে হয়তো আমাদের আধুনিক সুবিধা থাকবে। আর ক্যামেরা, লাইট, অন্যান্য টেকনিশিয়ান যারা আছে, এরা আসলে ভিতরকার থেকে বাইরে অনেক আগায় গেছে। তো যার কারণে এর একটা পার্থক্য তৈরি হয়েছে, যার কারণে আসলে আমরা বাইরের থেকে নিয়ে কমফোর্ট বা কাজ করতে বেশি পছন্দ করি। এফডিসিতে মোট যতগুলো শুটিং ফ্লোর আছে, সব কটি ঘুরে দেখেছি আমরা। কোনোটিতেই শুটিংয়ের তেমন কোনো দৃশ্য আমাদের চোখে পড়েনি। শুধুমাত্র 9 নম্বর ফ্লোরে চলছে একটি সিনেমার শুটিং। এফডিসির এই অবস্থায় চরম হতাশ চলচ্চিত্র নির্মাতারা। শুটিং কমে যাওয়ার পেছনে টেকনিক্যাল সাপোর্ট না পাওয়ার বিষয়টি তুলে ধরেন এই নির্মাতা। বলছেন, যুগের সাথে তাল মিলিয়ে উন্নতি হয়নি চলচ্চিত্রের এই আতুর ঘরের। অত্যাধুনিক ক্যামেরা দরকার এফডিসির জন্য, একটা এডিটিং ভালো প্যানেল দরকার, ডাবিং থিয়েটার দরকার ভালো, বিশেষ করে কালার গ্রেডিংয়ের জন্য আমাদের কোনো ভালো সুব্যবস্থা নাই। এখন আমরা যে কালার গ্রেডিং করি, একটু ভালো ছবি আমরা দেখতে গেলে বা একটু ভালো রেজুলেশনের কালার গ্রেডিং করতে গেলে আমরা দেশের বাইরে যেতে হয়। সেই জন্য হচ্ছে কি এই 3টা সেক্টরে আমাদের পরিবর্তন দরকার। আর অত্যাধুনিক লাইট আসছে পৃথিবীতে এখন, যেসব লাইটে যে অনেক লাইট আছে, আমরা এমন কিছু ব্যাকওয়ার্ড প্লেসে কাজ করতে যাই যেখানে বিদ্যুতের লাইন নাই, কিন্তু আধুনিক লাইট দরকার। পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে বা বাংলাদেশের বাইরের বিভিন্ন স্টুডিওতে কাজ হচ্ছে, যেটা বাংলাদেশের এফডিসিতে নাই। এটা এফডিসিতে আনা দরকার, আর টেকনিক্যাল সাইটগুলো আরও ডেভেলপ করা দরকার। 8 নম্বর ফ্লোরের পাশে ছোট্ট এই মাঠের ঘাসগুলোই বলে দিচ্ছে, এখানে অনেকদিন মানুষের পা পড়ে না। ব্যস্ততা কমে যাওয়ায় এফডিসিতে বেড়েছে সবুজ আর পাখির কিচিরমিচির। ঢাকাই সিনেমার জৌলুস অনেকটাই ঝরা পাতার মতো, তবে সুদিনের অপেক্ষায় ফিল্মপাড়ার বাসিন্দারা। সময়ের সাথে সাথে ব্যস্ততা কমেছে ঝর্ণা স্পটের এই ব্রিজটির। বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বেশি দেখানো ঝর্ণা স্পটের এই ব্রিজটির এখন আর ব্যস্ততা নেই আগের মতো। এফডিসির ব্যস্ততা বাড়লে আবারও হয়তো বাড়বে ঝর্ণা স্পটের এই ব্রিজটির ব্যস্ততা। শামীম বিশ্বাস, স্টার নিউজ।